আর ভুলে কিন্তু কেউ আজ থেকে বিমল খাবেন না। ये क्या है? विमल बोलो जुबान तीसरी। खराब हो जाएगा। এদিকে এদিকে বর্তমানে একটি ভিডিও প্রচুর ভাইরাল হচ্ছে, যেখানে দেখাচ্ছে বিমলের প্যাকেট থেকে কাচের গুঁড়ো বার হচ্ছে। এটা কি সত্যি? সত্যি কি বিমলের প্যাকেটের ভিতরে কাচের গুঁড়ো আছে? আর কিছুদিন আগে একটি বিজ্ঞাপন দেখলাম যেখানে বলছে হার দানে দানে মে হ্যাঁ কেসর কা দাম। তো কেসরের দাম আপনারা কি জানেন? আপনারা যদি গুগল করে দেখেন তাহলে জাফরানের দাম হচ্ছে 1 কিলো জাফরানের দাম হচ্ছে 3 লাখ টাকা। তাহলে কিভাবে ভাবলেন যে এই 3 টাকা দামের বিমলের ভিতরে জাফরান দিবে? তো যাই হোক, সেটা ব্যাপার আলাদা। তো আজকে আমরা দেখবো কি সত্যি বিমলের ভিতরে কাচের গুঁড়ো আছে কি না। আইডি চেক করার জন্য প্রথমত আমাদের লাগবে একটি কাচের গ্লাস, তারপরে লাগবে একটি কি করছিস তুই সব শেষ করতে। আর এখানে লাগবে একটি কাচের গ্লাস, আর কিছু গ্লাসের মধ্যে আমরা নেব বিমলকে প্রথমে আমরা ছিঁড়ে এর ভিতরে নিয়ে নেবো এইভাবে করে। এই দাঁড়া একটু বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে, কিছু করার না গাইস। তো চলুন তারপরে আমরা এখানে নেবো এইভাবে বিমল দুইটি নেবো, কারণ ওই ভিডিওতেও যদি আপনারা ভিডিওটা ভালো করে দেখেন তাহলে ওখানে কিন্তু 2টি বিমল নিয়েছিল, আমরা 3টি নিয়ে নেবো। 3টি বিমল নেওয়ার পরে এর ভিতরে দিব আমরা জল। এখন আমাদের এর মধ্যে দিতে হবে জল দেওয়ার পরে আমরা দেখবো কি এর ভিতরে সত্যি কাচের গুঁড়ো আছে কি না। আর চলুন এর ভিতরে দিয়ে দেবো এখন আমরা বিমল দিয়ে দিয়েছি। এখন দিলাম জল, এটাকে আবার ঘুলতে হবে। ঘোলার জন্য কই রে কিছু রে কিছু আছে কি? তো এটাকে ঘোলার জন্য আমি এখন নিব এর ভিতরে এভাবে করে ঘুলবো এটাকে। তো চলুন এখন দেখবো কি সত্যি এর ভিতরে কাচের গুঁড়ো আছে কি না। তো এর জন্য প্রথমত নিতে হবে জানা একটা একটু নিয়ে আয় না, তুই তো সব জানিস রে, তবু দেরি করছিস ভাই, তাড়াতাড়ি নিয়ে আয়, সব নিয়ে আয়, তাড়াতাড়ি করে শেষ করতে হবে না। তো প্রথমে আমি এই নেটটি দিয়ে ভালো করে ছেঁকে নিব, কারণ এর ভিতরে অনেকগুলো সুপারি আছে, সুপারিগুলোকে আমাকে ভালো করে আলাদা করে নিতে হবে। তারপরে দেখবো কি সত্যি এর ভিতরে কাচের গুঁড়ো আছে কি না। তো একটু জল দিয়ে দেখি। এতে কি হবে যে আমাদের যে উপরে সুপারির দানাগুলো তো একটু বড় থাকে মোটা, তার জন্য এই যে এগুলো হলো সুপারির দানা। তো এর ভিতরে তো আশা করি কিছু থাকবে না। তো চলুন এটিকে ফেলে দেবো। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু আমাদের কাছে সুপারি আছে, আর এখানে হচ্ছে আমাদের ছাকা জলটা। তো আবার এখানে দিয়ে দেবো এর ভিতর দেওয়ার পরে আবার আমাকে ভালো করে কিন্তু ছেঁকে নিতে হবে, কারণ যে কাচের গুঁড়ো আছে সেগুলো কিন্তু পাতলা, অনেকটাই কিন্তু পাতলা, তার জন্য ওগুলো নিচে থেকে যাবে। চলুন এগুলাকে সবগুলো ঢেলে নেব। তো এখানে এতটা ঢালা হয়ে গেছে, চলুন এখন এটিকে ভালো করে পরিষ্কার করে নেবো। হয়ে গেছে। এগুলো কিন্তু সুপারির গুঁড়ো, এগুলো কিন্তু আমাদের কোনো কাজ নাই, তো এগুলো ফেলে দেবো। আর এর ভিতরে থাকবে কাচের গুঁড়ো। তো চলুন দেখি সত্যি এর ভিতরে কোনো কাচের গুঁড়ো আছে কি না। এর জন্য আমাদের নিতে হবে একটি কাপড়। এই কাপড়টি দিয়ে অলরেডি একটা এক্সপেরিমেন্ট করেছি, আপনারা দেখেননি কারণ আমরা ছাড়িনি, ঠিক আছে। তো যাই হোক, এখন এর ভিতরে দেবো এই যে ছোটো ছোটো ছিদ্রগুলো আছে, এই ছিদ্র দিয়ে কিন্তু কাচের গুঁড়ো পার হতে পারবে না। তো আমাকে একটু সময় নিয়ে কাইন্ডলি এটিকে করতে হবে। আর এই হচ্ছে আমাদের লাস্ট পড়ে থাকা বিমলের অবশিষ্ট অংশ, এখানের মধ্যেই বলছে মানে কাচের গুঁড়ো আছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দেখতে কিন্তু পাচ্ছি না যে কোনো কাচের গুঁড়ো আছে। যদি আমি ভালো করে হাত দিয়ে নেড়ে দেখি তাহলে এখানে কাচের মতো যে খচখচ বা কোনো একটা ভাব আসবে সেরকম কিন্তু কিছুই নাই। এখানে শুধু এই যে সুপারির যে ছোটো ছোটো দানাগুলো থাকে, সুপারির যে ছোটো ছোটো দানাগুলো আছে সেগুলো কিন্তু আছে। আর এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বিমলের ভিতরে কিন্তু কাচের গুঁড়ো থাকে না। তা বলে যে আমি আপনাদের বিমল খেতে বলছি এটা কিন্তু একবারও ভাববেন না, কারণ ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে এমনিতেই ক্ষতিকারক।